হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা সমস্যার কথা বলবো। তো আমি এই মুহূর্তে গুগল যে আমাদের যে একটা কিবোর্ড আছে, মানে জি কিবোর্ড, তো এটা হচ্ছে ইউজ করতে গিয়ে আমি প্রবলেমের সম্মুখীন হয়েছি। আমি অনেক সময় ব্যয় করছি এটার সমাধান বের করার জন্য, কিন্তু সমাধান ওইরকমভাবে খুঁজে না পাওয়ার কারণে আমি ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন তথ্য দেখছি। দেখার পরে আসলে ভালো কোনো তথ্য পাই নাই। আমি মোটামুটি আমার নিজের মতো করে একটা সমাধান খুঁজে বের করতে পারছি। সেটা আপনাদের জানানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আমি প্লে স্টোরে এসে দেখি আপনাদের কী ধরনের প্রবলেমটা হইতেছিল। প্লে স্টোরে ওপেন করে দিলাম। হ্যাঁ, প্লে স্টোরে আসার পর আমি মূলত জি কিবোর্ড লিখতেছিলাম। ওইখানে খেয়াল করুন, আমার এখন কিবোর্ড কিন্তু হচ্ছে যে কিবোর্ডের দিকে তাকান, আমার কিবোর্ডটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে নর্মাল যে ডিফল্ট কিবোর্ড, এটা কিন্তু আমি ইউজ করতেছি। আমি মূলত এখন কিন্তু জি কিবোর্ডের নাই, জি কিবোর্ডের ইন্টারফেস কিন্তু এটা না। তো আমি জি কিবোর্ডটা যদি মানে এটা মনে রাখেন, পরবর্তী এটা কাজে লাগবে যে আমি কোন কিবোর্ডে ছিলাম। জি কিবোর্ড, জি বোর্ড, আর আসলে এটার নাম হলো জি বোর্ড কিবোর্ড। হ্যাঁ, সঠিক নাম হচ্ছে জি বোর্ড কিবোর্ড। এটা হচ্ছে আমার এখানে আপডেট চাচ্ছে। তো আমি এটা যখন ইউজ করতে আসলাম, প্লে স্টোরে আসলাম ইনস্টল দেওয়ার জন্য, তো দেখা গেলো এখানে আমার এখানে আপডেট চাচ্ছে। তো আমি এখানে আপডেট বাটন মূলত ক্লিক করছি। তো আপডেটে ক্লিক করার পর আমাকে এখানে ওপেন বাটনটা মানে অ্যাক্টিভ হয় না। দেখেন কী ধরনের সমস্যায় আমি পড়ছিলাম। হয়তো যারা আপনারা এই সমস্যায় যারা পড়ছেন, যারা ওই সমস্যার থেকে আমাদের এই ভিডিও দেখতে আসছেন, তারা একটা সমাধান পেয়ে যাবেন। আমি দেখাবো যে কীভাবে জি কিবোর্ড ইউজ করতে পারেন এই সমস্যার পরেও। আমি ওপেন না পেয়ে আমি এখানে আনইনস্টল অপশনটা পেয়ে যাচ্ছি। তো এইটা আমি কোনোভাবেই আর ওপেন করতে পারতেছি না। তো এই মানে ইউটিউবের তথ্য অনুযায়ী তা আমি দেখা গেল যে আমার তারা বলতেছে যে প্লে স্টোরটা ক্লিন করার জন্য। আমি যদি প্লে স্টোরটা ক্লিন করি, মানে তার আগে দেখাইতেছিল যে ফার্স্ট অপশনটা দেখাই, তারা আমার বলতেছে প্লে স্টোরে এখানে এসে ইউটিউব আর ফেসবুকের তথ্য অনুযায়ী আমাদের এখানে এসে এখানে সেটিং থেকে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স থেকে এসে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এটা ওভার এনএ নেটওয়ার্ক করে দেওয়ার কথা ছিল। এখানে আমি ওইখানে অলরেডি করে দেওয়া আছে অটো আপডেটসের এখানে ওভার এনএ নেটওয়ার্ক, এটা করার কথা বলছে একটা মানে কিছু সংখ্যক লোক। এটা করার পরে আমি প্লে স্টোরে যাই, ঠিক সেম সমস্যাটা রয়ে যায়, মানে কোনো সমাধান হয় না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আনইনস্টল করে দিলাম, আনইনস্টল চাচ্ছে যেহেতু। এখন আমরা ওপেন করতে গিয়ে দেখি সেম একই অবস্থা, আপডেট। তো আপডেটে যদি ক্লিক করি ঠিক আগের সমস্যাটাই রয়ে যাবে। তাহলে ওইখানে সেটিং চেঞ্জ করা বা মানে এনি আদার নেটওয়ার্ক দেওয়ার পরে কোনো লাভ হচ্ছে না। যে তথ্যগুলো যা আছে ইউটিউবে বা ফেসবুকে, সবগুলো মানুষ যে সঠিক বলছে তা না। তারা হয়তো অন্য বিকল্পভাবে ইউজ করতে পারছে বা তাদের ফোনে হচ্ছে, কিন্তু মূলত আমার ফোনে হচ্ছিল না। আমি কোনোভাবে এটা সমাধান করতে পারতেছি না। তো ঠিক সেম সমস্যা আগেরটাই রয়ে গেছে, আনইনস্টল। কিন্তু এখানে ওপেন বলতে কোনো কিছু নেই। আনইনস্টল মানে হচ্ছে যে আমরা আনইনস্টল করার জন্য এই বাটনে ক্লিক করতে পারি, কিন্তু ওপেন কোথায় আছে? ওপেনটা নাই, আমি কোনোভাবে ইউজ করতে পারতেছি না। আর কিছু মানুষ বলতেছিল সেটিংয়ে গিয়ে এখানে যদি অ্যাপে যাই, অ্যাপ থেকে যদি ম্যানেজ অ্যাপে যাই, এখানে এসে আমরা বলতেছে যে প্লে স্টোরটা প্লে স্টোর লিখে সার্চ করে প্লে স্টোরটা বের করে আসার পর এখানে আমরা এই যে ফোর্স স্টপ এখান থেকে বা ক্লিয়ার ডাটাতে আমরা ক্লিক করে মানে ডাটার জন্য ক্লিয়ার করে দিই। তো ডাটা ক্লিয়ার করার পরে মূলত হচ্ছে প্লে স্টোরটা ক্লিন হয়, একটু সময় নেয় ওপেন হইতে, কিন্তু আমাদের মূল যে সমস্যাটা রয়ে যায়, প্লে স্টোর ক্লিন হয়, মানে সার্চ বক্সে যা ছিল প্লে স্টোরে আমরা সার্চ যা করছিলাম এগুলো হয়তো ক্লিন হয়, কিন্তু মূলত এর ভিতরের যে সমস্যা, আমাদের যে জি কিবোর্ডটা যে আমরা ইউজ করতে পারতেছি না, ওপেন করতে পারতেছি না, ওপেনের ফিচার পাচ্ছি না, ঠিক এই সমস্যাটা রয়েই যাচ্ছে। এটা আমরা কোনোভাবে ওপেন মানে দূর করতে পারতেছি না। এটা কীভাবে ইউজ করবো কোনো মাধ্যমে আমি কাজ করতে পারি না। আমি অনেক সময় ব্যয় করছি। আমি চাচ্ছি যে এই সময়টুকু যেন আপনাদের ব্যয় না হয়, তার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আমরা এখান থেকে জি কিবোর্ড ক্লিক করি, জি বোর্ড কিবোর্ড অ্যাপ, এটার মধ্যে যদি ক্লিক করি, যেহেতু আমরা মাত্র ক্লিন করছি, প্লে স্টোরটা ওপেন হইতে বা একটু সময় নিতে পারে, আমরা সময়টা দেখবো। ঠিক একই অবস্থা, আনইনস্টল আছে। আনইনস্টল করার পরেও যদি ইনস্টল করতে চাই, ঠিক সেম একই সমস্যাটা রয়ে যাবে, মানে কোনো সমাধানের পথ আমরা এখানে পাবো না। ঠিক সেই অবস্থা, আপডেট আর ওপেন। আমরা আপডেটে যদি ক্লিক করি বা ওপেনে যদি ক্লিক করি, দুইটার একই অবস্থা, এতে কোনো সমাধান হবে না। কিন্তু এরপরও আমরা দেখাবো যে কীভাবে আসলে এটা ইউজ করতে পারি। এটা আমি কোনো মাধ্যম থেকে দেখতে পারি নাই, মানে আমি আমার মতো করে আমি ইউজ করার ট্রাই করলাম, পরে একটা পর্যায়ে একটা সমাধান বের করতে পারছি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো লাস্টবারের মতো আমরা দেখে নিচ্ছি যে এটার সমাধান আসলে মূলত হয় নাই। ইনস্টল আবারও করলাম, ইনস্টল করার পরে ওপেন বাটনটা অ্যাক্টিভ হবে না।
মানে ওপেন করার পরে মূলত আমরা নেক্সট করে আমরা মূলত ল্যাঙ্গুয়েজ দিব যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে মূলত কিবোর্ডটা ইউজ করতে চাই। তো সেটার আর সুযোগ আমি পাচ্ছি না। এখানে ওপেন বলতে কোনো শব্দ নাই। হয়তো আপনাদের কিছু কিছু ফোনে থাকবে, কিছু কিছু ফোনে থাকবে না। যারা সমস্যা করবেন তারাই হয়তো আমার ভিডিওটা দেখতে আসবেন। তো যারা আসছেন তারা ধৈর্য ধরে দেখুন যে আমি আসলে কীভাবে এটা ইউজ করতে পারি। তো আমি যেটা করতেছিলাম, এখানে সেটিংয়ে এসে আমি দেখতে চাইতেছিলাম যে আমার আসলে কি ওটা ইনস্টল হয়েছে কিনা। এটা দেখার জন্য জি গার্ডটা আমি ইউজ করছি। এখনও দেখেন আমার কিবোর্ডে কিন্তু নর্মালি অ্যান্ড্রয়েডের যে মানে কিবোর্ডটা আছে ডিফল্ট, ওইটা কিন্তু ইউজ মানে কানেকশন দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে এসে জি গার্ডটা জি বোর্ড লেখার পরে আমি দেখবো যে হ্যাঁ কিবোর্ডটা ইনস্টল অবস্থায় আছে। তো এখানে আসার পরে ইনস্টল অবস্থায় থাকার পর আমি যেটা করতে পারি, এখানে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। উপরে দেখেন যে ল্যাঙ্গুয়েজ ইউকে। তো আমরা ল্যাঙ্গুয়েজে গিয়ে ক্লিক করার পর এখানে নিচে দেখবো অ্যাড কি গার্ড বা অ্যাড কিবোর্ড। তো আমরা অ্যাড কিবোর্ডে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে, মানে আমার ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করতেছে। সাজেস্ট ল্যাঙ্গুয়েজের ভিতরে আমি বাংলা পেয়ে গেছি, আমি বাংলাটা এখানে সিলেক্ট করবো। তো আপনাদের যে দেশের হবেন বা যে ভাষা ইউজ করতে চান সেই দেশের ভাষা বা সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। আমি বাংলাদেশিটা ইউজ করতেছি। এটা দেওয়ার পরে ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর আপাতত কাজ শেষ। এখানে আপাতত কোনো কাজ নাই। ডান করে ব্যাগে চলে আসবো। আমরা ব্যাগে চলে আসার পর এখানে ভয়েস টাইপিং নামে একটা অপশন পাবো। ব্যাগে চলে আসার পর ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর দেখবো যে এটা অন আছে কিনা। ভয়েস টাইপিংয়ের যে অপশনটা এটা অন আছে কিনা, এটা অন না থাকলে অন করে দিবেন। তারপর আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আপাতত কাজ শেষ। আপনারা যে জায়গা থেকে ইউজ করতে চান, মানে মেসেঞ্জার হোক, ইমো হোক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যেখানে আমরা কিবোর্ডটা ব্যবহার করবেন মূলত সেখানে চলে যান। আমি মেসেঞ্জারে চলে আসছি। মেসেঞ্জার থেকে এখন যদি ক্লিক করি দেখেন যে আমার অ্যান্ড্রয়েডের কিবোর্ডটা রয়ে গেছে, কিন্তু জি কিবোর্ড এখনও আসে নাই। জি কিবোর্ড আনার জন্য যেটা করবেন, এখানে দেখবেন যে নিচে স্পেস বারের পাশে ওই বিশ্বায়নের মানে বিশ্বের যে একটা আইকন আছে, বা এখানে ইন্টারনেট আইকন বলা চলবে বা নেট আইকন। তো আমরা এখানে ক্লিক করে দেব, ধরবো একটু স্পেস করে ধরে রাখলে দেখেন ওটা যদি চাপ ধরে রাখি যেভাবে কিবোর্ড চেঞ্জ করি ঠিক সেইভাবে দেখবেন যে বাংলাদেশ নামে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ আসছে, চেঞ্জ কিবোর্ড। তো আমরা এখানে জাস্ট বাংলাতে ক্লিক করে দিব, দেখবো যে এখানে আমরা গুগলের সেই ফিচারটা পেয়ে যাবো। বাংলা মানে গুগলের যে কিবোর্ডের যে ফিচারগুলো সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। এখান থেকে সেটিং অপশন দেখেন, উপরে সেটিং অপশন আছে, এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব। এখানে এসে আবারও আমরা বাংলা দেখবো যে বাংলা ল্যাঙ্গুয়েজটা করা আছে কিনা। বাংলা ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসবো। আপাতত কাজ শেষ। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, হয়তো এখন আমি ভয়েস রেকর্ড করে দেখাতে পারবো না আপনাদেরকে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড নিতেছি একটা রেকর্ড থেকে, হয়তো ভয়েস রেকর্ড নিতে পারবো না। কিন্তু আমি এখানে ভয়েস রেকর্ড উপরে ক্লিক করে দেখাচ্ছি যে আরম্ভ হচ্ছে, এখনই বলুন। তার মানে হচ্ছে কি ভয়েস রেকর্ডটা কিন্তু কাজ করবে। আর গুগল কিবোর্ডটা মূলত বেশিরভাগ মানুষ ব্যবহার করে ভয়েস জন্য, ভয়েস টাইপিংয়ের জন্য। তো আমরা ইনশাল্লাহ দেখাতে পারছি যে গুগল মানে কিবোর্ডটা কীভাবে ব্যবহার করতে পারেন এবং ভয়েস এই টাইপিংটা কীভাবে ব্যবহার করতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এর পরবর্তী ভিডিওটা হবে এখানে আমরা বাংলাতে বলবো কিন্তু ইংলিশে হয়ে যাবে। সেটা কীভাবে হতে পারে, মানে আপনি এখানে কথা বলবো বাংলাতে কিন্তু ট্রান্সলেট করে গুগল এখানে আমাকে ইংলিশ সাজেস্ট করবে। আমরা ইংলিশে যেন বিদেশিদের সাথে কিংবা অন্যান্য বন্ধু যারা আছে যারা আমাকে ইংলিশে মেসেজ করে তাদের রিপ্লাই যদি আমি বাংলাতে দিই আর আমি যদি ইংলিশে দিয়ে একটু দুর্বল থাকি, সেক্ষেত্রে আমরা আসলে কীরকম একটা পরিবেশ তৈরি হয়। কেউ যদি আমাকে ইংলিশে মেসেজ করে আমি যেন তাকে ইংলিশেই রিপ্লাই দিতে পারি, তার জন্য এই মানে পরবর্তী ভিডিওটা খুব হেল্পফুল হবে। যারা দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।